রেলওয়ে থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3035 শূন্য পদে আপনারা এটা আবেদন করতে পারবেন। আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে। নোটিফিকেশন পাবলিশড হয়েছে 14/12/2023 তারিখে। নোটিফিকেশন অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, সিলেকশন অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ওভার ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। এখানে ওপেনিং ডেট এখানে দেওয়া আছে, এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করবা, সেটা হচ্ছে 15/12/2023 তারিখে আবেদন শুরু হয়েছে। ক্লোজিং ডেট হচ্ছে 14/1/2024 তারিখ, অর্থাৎ এই মাসের 14 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। টোটাল ভ্যাকান্সি 3015 শূন্য পদে। এবার নিচের দিকে দেখে নেব কি কি ট্রেডের উপর এটা ভ্যাকান্সি দেওয়া হয়েছে। প্রথমে চলে আসবো জেবিপি ডিভিশন। জেবিপি ডিভিশনে ভ্যাকান্সি 1164, বিপিএল ডিভিশনে ভ্যাকান্সি 603, কোটা ডিভিশনে ভ্যাকান্সি 853, সিআরডব্লিউএস বিপিএল ভ্যাকান্সি 170, ডাব্লিউআরএস কোটা 196 এবং হেডকোয়ার্টারে জবলপুরে আছে 29টা। টোটাল 3015 শূন্য পদে ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে। এবার বিষয় হচ্ছে, যারা যারা ক্যাটাগরিতে বিলং করেন তাদের এখানে জেনারেল, এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি স্লট কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের কতগুলো ভ্যাকান্সি মেনশন করা আছে। এবার আমরা চলে আসবো এলিজিবিলিটি কন্ডিশনে। এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলা হয়েছে 14/12/2023 তারিখ অনুসারে ধরা হবে। যেমন এজ লিমিট বলা হয়েছে, মিনিমাম আপনাদের 15 বছর হতে হবে, ম্যাক্সিমাম 24 বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন এটা করতে পারবেন। এজ রিল্যাক্সেশন এখানে ব্যাপার আছে, যেমন এসটি এসসিরা 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসির এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও কিন্তু এখানে 10 বছর, 13 বছর এবং 15 বছর পর্যন্ত ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10th ক্লাস এক্সামিনেশন। মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যদি আপনাদের পাস থাকে এবং সেখানে যদি মিনিমাম 50% মার্কস থাকে এবং এর সঙ্গে এনসিভিটি বা এসসিভিটি থেকে আপনাদের যদি আইটিআই কোর্স করা থাকে ট্রেডের উপরে, তবেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে আইটিআই কোর্স থাকলে আবেদন এটা করতে পারবেন। কি কি ট্রেড আছে সেগুলো নিচে দেখতে পাচ্ছেন, যেমন কার্পেন্টার, কম্পিউটার অপারেটর, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, পেইন্টার, প্লাম্বার, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়েল্ডার, এই সমস্তর উপরে কিন্তু ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে। এবার আমরা দেখে নেব এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর কি আছে। সিলেকশন প্রসিডিওর প্রথমে বলা হচ্ছে, সিলেকশন উইল বি ডান অন বেসিস মেরিট লিস্ট, অর্থাৎ আপনাদের কিন্তু কোনো রিটেন এক্সাম হবে না, আপনাদের মেরিট বেসিসে এখানে কিন্তু শর্ট লিস্ট বেরোবে। শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের আপনাদের কিন্তু চান্স পাবেন, তাদের কিন্তু এখানে ট্রেনিং চলবে 1 বছর মতন। ট্রেনিং চলাকালীন আপনারা স্টাইফেন্ড পাবেন, সে সমস্ত বিষয়। অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস কত টাকা আছে এখানে দেখে নেব। অল ক্যান্ডিডেট এখানে দেওয়া আছে, সমস্ত ক্যান্ডিডেটদের জন্য লাগছে 136 টাকা পেমেন্ট করতে হবে। এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মেয়েদের জন্য শুধুমাত্র লাগবে 36 টাকা প্রসেসিং ফিস, যেটা সেটা। বাকি 100 টাকাটা কিন্তু মেয়েদের জন্য এবং এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে না। আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু ক্লিক হেয়ার টু পে এই অপশানে ক্লিক করতে হবে, করে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিচে দেওয়া আছে। ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, এর সঙ্গে আপনাদের যেটা লাগবে সার্টিফিকেট দিতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যেগুলো করেছেন কমপ্লিট সেগুলোর কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট, মার্কশিট সার্টিফিকেট এগুলো আপনাদের লাগছে। যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে তার সার্টিফিকেট, আইটিআই থাকলে তার সার্টিফিকেট আপনাদের কিন্তু শো করতে হবে। তো সমস্ত ডিটেল বিষয়গুলো শেয়ার করলাম। যারা আবেদন করতে চান আপনারা অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করবার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।